এত সুন্দর ভাবে থাকতে কি দরকার আর বোর? হ্যাঁ, তুমি তো আছোই। এই ভাবির দিকে নজর দিও না, এই ভাবির জন্য ভাই আছে। বৌমা, কি হয়েছে বাবা? বৌমা এখন না আমার প্রচন্ড শীত করতেছে বৌমা। ও আচ্ছা বাবা, কম্বলের নিচে এসে বসেন, আপনার তো অনেক শীত করতেছে। আসেন বাবা। তাই হবে। একটা কাজ করো না, তোমার বউরে বাপের বাড়ি কয়েকদিনের জন্য রাইখা। আমার মনের দুঃখটা বুঝছো না বাবা, আপনি ভালো করে গায়ে দেন, আপনার তো অনেক শীত করতেছে। হ্যাঁ মা। এই ছাড়ো, আরে কি করতেছো? ছাড়ো না, এটা কি করলে তুমি? ছাড়ো বাবা, বাবা আপনি আমার শ্বশুর না, আমি ভাবি। আরে তুমি কি ব্যাপার? রুমের দরজা খোলা, তুমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছো? ও দরজা খোলা থাক, সমস্যা নেই। কি আছে আর আসবে এবার কি আমার রুমে? না তারপরেও লাগাই শুয়ে থাকো। আরে লাগাবো নি, এখনই তার ঘুমাচ্ছি না। আমার ঘুম ধরতেছে না, এর জন্য ভাবলাম ভাবির সাথে একটু গল্প করে আসি। বাবা আজকে সূর্যটা কোন দিকে? না সূর্য যে দেখবে কথা। তুমি তো আমার রুমে আসোই না, আজকে হঠাৎ করে রুমে ঢুকে গেলা, কিছু দরকার নাকি? কি কম ভাবে, এক তরকারিতে ভাত খাই দেখে তার কয়দিন ভালো লাগে কত? মানে মানে কিছু বুঝো না তুমি? সবসময় কি এক তরকারিতে ভাত খাইতে মন চায়? মাঝে মধ্যে একটু মাছ টাছ লাগে, একটু শাক সবজি লাগে, একটু মাংস ভাত লাগে, তাছাড়া আর কত কিছু তো খাইবে মনে চায়। আর কি মন চাই খাইতে? ভাবি তুমি কি বাচ্চা পোলাপান? হ্যাঁ, তুমি কিছু বুঝো না আমার কথা? না না বুঝাইলে কিভাবে বুঝে, একটু বুঝিয়ে দিতে হবে না? কেমনে বোঝামো কত? এই সব সময় এক বোর কাছে থাকা, আমার তো বউটা কিছুই ভালো লাগে না। ভালো তো লাগে। তার মানে তোমার কি বউ আরেকটা লাগবে? হ্যাঁ না না না, তাহলে এত সুন্দর ভাবে থাকতে কি দরকার আর বোর? হ্যাঁ, এই তুমি তো আছোই। এই ভাবির দিকে নজর দিও না, এই ভাবির জন্য ভাই আছে। হ্যাঁ কই ভাই তো আর ভাবির কাছে থাকে না। আচ্ছা ভাবি, একটা হাসাদের কথা ভেবে। কি? আচ্ছা আমার যেরকম লাগে তোমার কি এরকম লাগে? আমার কিরকম লাগে? আচ্ছা তোমার কিরকম লাগে? কেমনে কমু কত? আর আমার তো কিছু হইলেই মনে চায় খালি কাছে যাইবার। খালি বারবার মন চায় ভাবির রুমে যাই, ভাবির সাথে ঘুমাই, ভাবির সাথে কথা বলি, তাই না? খালি কি কথায় নাকি, আর কত কিছু আছে না? ঘরে বউ আছে তো। তোর আরে এর জন্য তো বললাম আমি যে এক জিনিস আর কত ভালো লাগে, মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয় না, তাই তোমার রুমে এলাম। ভাবি বউ যদি শুনে ঝাড়ু পিটা করবে আজকে। শুনবো কি লিগে, জানবই না। বৌমা। জি বাবা। এই বসির আসে নাই? জি না। ওহ, কই গেল? তাহলে মনে হয় বন্ধু বান্ধব আড্ডা মারতেছে। মনে হয় তাই বাবা। ছেলেটাকে নিয়ে পাচ্ছি না, খালি পাগলামি ঠাগলামি করে। ঠিক মতন আইসা বউর সাথে একটু সময় দিবে, কথাবার্তি বলবে, ও সময়টা পাস হবে। একলা একলা বইসা থাকে। ছেলেটাতে কি হলো? খালি পাতলামি করে, খালি পাতলামি করে। কি করার আছে, বন্ধু বান্ধব যখন আছে তখন তো এটা করবেই। সবসময় যে বউকে সময় দিতে হবে এমন তো কোনো কথা নাই। তারপর বৌমা এখন বিয়ে শাদী করছে, এখন ওদেরকে বুঝাও, বাইরে বাইরে করলে হবে না। প্রচন্ড শীত করতেছে বৌমা। ও আচ্ছা বাবা, কম্বলের নিচে এসে বসেন, আপনার তো অনেক শীত করতেছে। আসেন বাবা। তাই হবে। এই আমার লক্ষ্মী বৌমা, এই তো তুমি আমার মনের দুঃখটা বুঝছো। না বাবা, আপনি ভালো করে গায়ে দেন, আপনার তো অনেক শীত করতেছে। হ্যাঁ মা, তো আমার খুব শীত করতেছে আজকে। ওই দক্ষিণ পাড়ার বিচারটা করতে গিয়ে শীতে কাবু করে ফেলাইছি। ও আমি যে কি সুন্দর মতো একটা বিচার করছিলাম, বিচারটা পছন্দ হয়েছে সবাই, ওরা আর ছাড়লো না, আর থাকেন আটু থাকেন। এই আশার প্রতি আমার ঠান্ডাটা পেয়ে গেছে। কি যে করি বৌমা। বাবা আমার না খুব ঘুম পাচ্ছে, আপনি বসেন, আপনার ছেলে আসলে পরে যেন, কারণ কি ঘরে যেতে তো অনেক সময়, আর আপনার ছেলেও আসতেছে না, আপনিও আসছেন না, তখন মোবাইল টিপতেছিলেন, আপনার সাথে আমি কথাও বলি। তো বাবা কিসের জন্য বিচারে গেছিলেন? আর এই বিচারটা কইও না। আরে ওই যে ওই পাড়ার কামাল আছে না, হ্যাঁ বাবা। অন্ত বৌজি ভাত ঠাত খাওয়ায় না, ওই পকাটি হয়ে গেছে গা। বউরে কোনো ভাত দিব না, কাপড় দিব না, মারে মারে ওইটা করে, ওই বিচারটা করতে গেছিলাম বুঝছো।
ও তাই নাকি? তা তো খুব খারাপ জিনিস। আজকালকার ছেলেরা মায়েরা বাদ দেয় না, বাপেরা বাদ দেয় না, খুব খারাপ ব্যবহার করে। এই কারণে মনে করছিলাম যে একটা ভালো বিচার হয়। বা আমি ভালো বিচার ঠিক করছি। আচ্ছা বাবা, বুঝলাম। এই ছেলের বিচার কিছুক্ষণ আগে না বলেন যে কোন মেয়ের কি হয়েছে? ও ওই যে উত্তরপাড়া। কারণটা কি এটা? আরে কই না, ওই মায়ারে লইয়া গিয়া এক পোলায় দুইজনে মিল্লা মানে বাধ্য হইয়া এই বিচারটা আমার কইরা দিতে হইলো। তো এটা কি জন্য করছে? আরে কইও না, ওরা বকাটি মুকাটি ভইরা গেছে দেশটার মিতে। আর যারে না পায় তার এই একটা ফাইজলামি করে, অত্যাচার করে, জুলুম করে। এগুলি আমার খুব পছন্দ হয় না, গ্রামবাসীরও পছন্দ হয় না। তাই এই অবস্থা। দেখো কোন জায়গায় দরজার কুঞ্চি পেয়ে দাঁড়িয়ে শুনতেছো, আসার সময় দেখছো তো? আরে ভাবি, আমি কি এত বোকা? ওর আমি বালা কইরা ঘুম পাড়াইয়া লেপ পুরা তো খাইছি, এইটাও বইলাইছি। আরে একটা কাজ করো না, তোমার বউরে বাপের বাড়ি কয়েকদিনের জন্য রাইখে আসো। ভাবি, এটা হলো পরের কথা। আজকের রাতটা চলো দুদিন একসাথে কাটাই, তারপরে শুনুই না, তারপরে বাপের বাড়ি পাঠাই না দাদার বাড়ি পাঠাইলে পরের কথা। আজকে তো তোমার আমি চলে এসেছি, চলো না। আজকে বাইরেও তো নাই। এই যে বেশি ধরাধরি কইরো না, পরে আবার সামলাইতে পারবো না। ভাবি, আমি কেমন পুরুষ তুমি কিন্তু একটু হলেও বুঝো। কেমনে বুঝবো? আমি কি তোমারে ট্রাই করছি নাকি? ট্রাই নকল্লা দেখে কি বুঝো না? শরীরে যেমন শক্তি আছে এদিকে, খালি শরীরের শক্তি, মনের জোর থাকলে হবে না, ওই জায়গাটাও জোর থাকা লাগবে। আর তো তুমি বুঝতেই পারতেছো তোমার ভাই নাই। এমনিতেই অনেকদিন ধরে আমি চ্যালেঞ্জ। কি খাওয়াবে? কি খাবে? তুমি যা খাইতে চাও আমি তাই খাওয়াবো, বাট দুধ চা খাওয়াবো। আমি তো এটাই খেতে চাই। আমি সব খাবো, চার সাথে তাও খাবো। এত কিছু দিতে পারবো না। সব দিতে হবে, যেহেতু চলে আসছি। ভাবি প্লিজ প্লিজ, আর মানা করো না ভাবি। আরে ছাড়ো, আমি এমনিতেই এতক্ষণ দুষ্টামি করছি তোমার সাথে। ধরো ভাবি, বিশ্বাস করো, তোমার যখনই দেখি না শরীর তো গরম হয়, ওইখানে গরম হয়ে যায়। এখন কি গরম হয়ে গেছে? আরে গরম না হলে কি তোমার কাছে আইছি? তাহলে যাও, তোমার বউ একা রুমে শুয়ে আছে। বিশ্বাস করো ভাবি, আমার যে গরম হইছে ও জীবনও ঠান্ডা করতে পারবো না, একমাত্র তুমি ভাবি ছাড়া। প্লিজ। আরে তুমি পাগল হয়ে গেছো মনে হচ্ছে। তাছাড়া ভাবি দেখছি কি কি করতেছো সুন্দর, সারাক্ষণ মনে হয় তাকাই থাকি। দেখো এই বিশ্বাস করো না, দেখি সত্যি কি শরীর তোমার ভাবি। আমার ভাই তোমার সামলাই কিভাবে? হ্যাঁ, এই, আরে তোমার ভাই তো নাই। আরে আগে সামলাইছে কেমনে? এমনি সামলাইছে, এই যে তুমি যেভাবে পড়াইতেছো সেম এইভাবে। শোনো না, আমি বিয়ের আগে যদি তোমার দেখতাম না, যদি এই চেহারাটা তোমার দেখতাম, এই সবগুলো দেখতাম না, আমি জীবনও বিয়ে করতাম না। আমি তো তোমারে বিয়ে করতাম। আরে এই আরে কি করতেছো এসব? কি করতেছি মানে? আমার কিন্তু ভালো লাগছে না। ভালো লাগবে আমি যখন তোমার কম্পনের নিচে যাবো না। এই না না মানে এই ছাড়ো, ছাড়ো। ছাড়বো তো অবশ্যই। আরে এই এই ছাড়ো। এই, আরে কি করতেছো? ছাড়বো মানে? এটা কি করলে তুমি? আমার ওয়াইফের সাথে যা করি আমার ভাবির সাথে আমি তাই করবো। এই এই বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আরে বেশি বেশি করে ফেলাইতেছো। বেশি তো হবে। এই এই আমি কিন্তু এখন ডাক দিব, আমি কিন্তু বাবাকে ডাক দিব। এই ছাড়ো, ছাড়বো মানে? ছাড়ো বলছি। না ছাড়ো, না। আমি বাবাকে ডাক দিব। না, ডাক দিন না। কি করলাম মানে? যা ইচ্ছা তাই করলাম। আমি আর কারোর সাথে করছি নাকি? আমি তো আমার দুষ্টু মিষ্টি ভাবির সাথে আমার করেছি। সাথে আজকে থেকে কথা নাই। ভাবি ভাবি প্লিজ রাগ করো না। আরে মজা তো তুমিও পাইছো। পাও নাই বলো, বলো পাও নাই, বলো বলো পাও নাই, পাও নাই। হ্যাঁ পাইছি। সত্যি সত্যি তোমার মতো ভাবি পেয়ে আমার লাইফটাই পুরো ধন্য। এখন বউ যদি থাকলে থাক, না থাকলে চলে যা, কোনো সমস্যা নেই। যতদিন ভাই বিদেশ থেকে না আসবে তোমাকে পাহারা দেওয়ার দায়িত্বটা আমার। দিয়ে দিলাম। সত্যি? আচ্ছা এখন যাই, আজরা যদি আবার দেখে। আচ্ছা ভাবি, এখন যে ওর কাছে যাবো গোসল করতে হবে? এই না, আগে গোসল করো না, পরে আবার সন্দেহ করবে যে তুমি কই গেছলা কি করছা। ওর কাছে যাওয়ার পরে পরে গোসল করো। তাহলে একটা কথা বলি,
এতক্ষণ তো জোর করে নিছি। ওই যে বড় বড় সিনেমায় ভিলেন দেখো না, জোর করে না, জোর করে নিছি। আর তুমি হইলে আমার ভাবি, তোমার কাছে কেন আমি জোর করবো? হ্যাঁ শোনো, যেহেতু গোসল করতে হবে না, তো চলো আরেকটা বাড়ি বেড়ে দিই। আরে আর মানে আবার অবশ্যই বিশ্বাস করো, ওর কাছে একবার গেলে না আর দ্বিতীয়বার যাইতে মনছে না। তোমার কাছে একবার না, বারে বারে যাইতে ইচ্ছে করে। যাও শুরু করে। এই শুরু মানে এই এই উপরে এটা দিয়ে নি, হ্যাঁ? ও, না তো আবার অনেক সময় জানালা দিয়ে তোমার বউ দেখে ফেলতে হেই। পারে। এই ঘরে জানাতে কে আছে? তুমি আর আমি আছি। না আমি তো আসছি, তবে জানালাটা কিন্তু খোলা আছে। লাগে আসি। লাগে, আরে লাগানোর দরকার নেই, এটা উপর দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। সত্যি বোমা, বোমা কি শুয়ে পড়ছো? বাপ রে বাপ, আমার ছোট বৌমার এই অবস্থা। না জানি না আমার পোলাই লেগে কেন আয় না, কি শান্তিটা পাই রে আমি দেখিয়া। আর আমার পোলাই কেন যে মিস করে, আয় রে পোলাই মনে ভোর মর্মতা বোঝে না। এই আমি কি দেখলাম, হ্যাঁ এই দেখা তো আমার মাথাটাই চক্কর দিছে। হায় 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 হায়, কি বৌমা, ও বৌমা তুমি কি শুয়ে পড়ছো? আরে বৌমা শুয়ে পড়ছে, এখন কি করি? আমারও ঠান্ডা লাগছে, আমারও শরীরটা গরম করতে হইব। এই টাইমে বৌমার যদি একটু গরম করতে পারি তাহলে আমারও গরম হইব। আমার তো এমনি উতাল পাতাল সাগরের ঢেউ আরম্ভ হয়ে গেছে গা। এখন কি করা যায়? সুযোগটা কাজে লাগাই দিমু, দেই যা আছে কপালে চুইকা যাই। বাবা, আপনি আমার শ্বশুর না, আমি আপনাকে বাবা বলে ডাকি। আপনি কি করলেন? বৌমা তুমি যেইভাবে শুয়ে রইছ, এই শোয়া দেখা আমার মাথা ঠিক আছিল না। আমি সব কিছু ভুলে গেছিলাম বৌমা, ভুলে গিয়ে তোমার উপরে আমি ঝাঁপাই পড়ছি। ছি ছি বাবা, আপনি মানুষের বিচার করেন, আর আপনার বিচার কি হবে তাই বলেন? কে করবে আপনার বিচার? আপনি অন্যের বিচার না করে আসছেন কিছু না, আপনি আমাকে কাহিনী শুনলেন, অন্য মেয়ের বিচার করে আসছেন। এখন আপনার বিচার কে করে? আপনি ছেলের বউকে যা করলেন। বৌমা এগুলি মুখ সমাজে বলতে পারবে না, এটি বললে তোমার শরম লজ্জা পাইব, তোমার মাথা কাটা দেব, তোমার আত্মীয় স্বজন শুনলে তোমার মাথাটা হেঁটে হয়ে দেবে। চুপ থাকেন বাবা। বোমা বোমা বোমা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে বোমা, তুমি আমার মাফ করে দাও। এই কথা তুমি কাউরে কইও না, কাউরে কইলে মানিজ্য থাকবো না। বোমা তুমি আমার মাফ করে দাও, আমি অন জায়গা, আমি অন জায়গা বোমা। কি বলছে? তার তো কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি স্বামীর আশায় দরজা খুলে থুয়ে দিছি, সেই দরজাটা খুলে না রেখে যদি দরজা বন্ধ করে শুতাম আর শ্বশুরকে বাপ বলে পরিচয় দিয়ে ভালোর জন্য যে কম্বলের নিচে জায়গা না দিতাম, তাহলে আজকে আমার শ্বশুর এই কাজটা করতে পারতো না। ছি, নিজের কাছে নিজের ঘিন করতেছে।